বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরের প্রায় 17 বছরের শাসন আমলে ভালো খারাপ অনেক কাজই করেছেন। শেখ হাসিনার সময়ে উন্নয়ন হয়েছে, পাহাড়চুম্বী উন্নয়ন হয়েছে এবং দুর্নীতিও সীমা ছেড়েছিল। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং মানুষের উপর নির্যাতন, বিরোধী দলকে নির্মূল করার যেসব অত্যন্ত নিষ্ঠুর আচরণ করেছে। নন্দী দাদা লিখেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলে জাহির করা বিএনপির গণতন্ত্রের নমুনা। গণতন্ত্র আশা করতে পারেন না কি আপনারা? কাঁঠাল গাছের মধ্যে নাকি আম ধরে ইদানিং আমি শুনেছি। মানে আমি বলতে চাই, কলা গাছে কাঁঠাল আশা করতে পারেন না। কলা গাছে কাঁঠাল ধরবে না, আম গাছে কাঁঠাল হইতে পারে, কলম করে কিভাবে করা যায়, বাট কলা গাছে কাঁঠাল ধরবে না, কলা গাছে আম ধরবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আটকানো যাবে না। দুটা হতে পারে দাদা এখানে। একটা হতে পারে আওয়ামী লীগ 21 বছর পর যেমন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় এসেছিল, আবার তারা সুসংগঠিত হয়ে বিএনপি যেমন 20 বছর পর্যন্ত সংগ্রাম করে সংঘবদ্ধ হয়ে তারা আবার ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ সেভাবে ক্ষমতায় আসতে পারে। অথবা এমন নির্যাতন করবে আওয়ামী লীগকে, গত 18-19 মাস যাবৎ যেমন নির্যাতন করেছে, মব ভায়োলেন্স বা মবক্রেসির মাধ্যমে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিতে পারে। ইয়েস, কারণ আওয়ামী লীগের মধ্যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মধ্যে ঐক্য নেই। সে কারণে তাদের মূল কাজ ছিল 71 পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসরা ঐক্যবদ্ধ হয়ে, ওরা সংখ্যায় কম ছিল, ওরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে মানুষের ভিতরে মানুষের মন জয় করে ভিতরে ঢুকেছে। কিন্তু আওয়ামী লীগ যেহেতু সেই ধরনের কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন নয়, মধ্যবিত্ত শ্রেণী মানে সুবিধাবাদী চরিত্র, সুবিধাবাদী মানুষের দল আওয়ামী লীগ। এটা মধ্যবিত্ত শ্রেণীর চরিত্র এমনই হয়। দাদা লিখেছেন, ফিনিক্স ফাঁকির মতো আওয়ামী লীগ ফিরে আসবে, গৃহযুদ্ধ শুরু হলে ঠেকাবে কি করে? আপনি জানতে হবে যে এই 71 পরাজিত ঘাতকদের পিছনে শক্তি কারা।